যদি জীবনের সম্মান চান, একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে। যেমন হায়াত যদি বাড়াতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত, বলেন না হায়াত। ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে। কাউকে যদি বলেন যে আমি 10টায় দেখা করব, 10টা যেন 10টা 2 মিনিট না হয়, দরকার হলে 9টা 50-এ গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি কি বুঝাতে পারছি? টাইম দিয়েছেন কয়টায়, এটা যেন 10টা 1 মিনিট না হয়। 10টার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক, তাইলে হবে কি জানেন? আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার 2 ঘন্টা লাগবে, কিন্তু হাতে সময় আছে 30 মিনিট। আপনি নিয়ত করে বের হবেন, 2 ঘন্টার পথ আল্লাহ 30 মিনিট আপনাকে পৌঁছায় দিবে। এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, রেখে দেওয়ার নিয়তে নয়, মেরে দেওয়ার নিয়তে নয়, দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয়, আল্লাহর উপর ভরসা করে, সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না, আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে, দয়ার ব্যবস্থা করবে। তার দেওয়ার মতো সাপোর্টার যদি পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কার? যে জবান রক্ষা করে চলে। বলেন না জবান রক্ষাকারী কে? একটু জোরে বলেন কে? যে জবান রক্ষা করে চলে, আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয়। মুসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্ধু থেকে দাঁড় নিয়েছে। তখনকার সময় ছিল নৌজানে, নৌকায় করে, জাহাজে করে আসা যাওয়া, গাড়ি ঘোড়া ছিল। উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব। উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন, আসতে পারে নাই, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। উনি কি করলেন? একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। যখন টাকা নিতে গিয়েছিল, উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি, সাক্ষী কই, জিম্মাদার কই? তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নেই এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি। বর্ষা কার উপরে? বলেন না বর্ষা কার উপরে? টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে? যখন সে পরিবেশ হয়েছে, যাওয়ার সুযোগ হয় নাই, টাকা বাসায় দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? বলেন না ভাইয়া, আছে? আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না? একটা সমস্যা দেখান। আপনার ঋণ আল্লাহ দিতে পারে না? কথা শুনছি না আমরা। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না? আল্লাহ আপনাকে গায়েব থেকে দান করতে পারে না? তা আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার? রসুল বলে জুতার একটা ফিতা লাগলে, ফিতা ফিতা জুতার ফিতা, সেটাও তোমার রবের কাছে চাও। আমি শুনি নাই, আরো জোরে। যার যা দরকার ওই রবের কাছে চাও, যার বান্দারে কোনো কমতি নাই, দিলে কোনোদিন কমে যায় না। সুবহান। বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থাতানি, মানে যা। আর বান্দা যখন রবের কাছে চায়, রব বলে যে আরো চা, আরো চা, আরো চা, আরো চা, এত কম চাস কেন? আরো চা, আরো চা, আরো চা। কারণ কি? যার কাছে 1 লাখ টাকা আছে, তার থেকে যদি আপনি 50,000 খুঁজেন, বলেন না দিবে? কারণ 1 লাখ যার কাছে আছে, সে আপনাকে দিলে 100, 200, 500, 1000 দিবে। বলেন না, বলেন না ভাইয়া? যার কাছে 10 কোটি টাকা আছে, সে 1 লাখ টাকা দিলেও গায়ে লাগবে। তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী, তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই? পাওয়ারের লিমিটেড আছে না নাই? চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ইন্ডিয়া ওয়ালার আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ঠিক আছে, তো আপনার থেকে যে একটা ওষুধ দরকার, দোকানদারকে তো চাইতে হবে। চাইবো আল্লাহর কাছে কেমনে? আমরা আসলে বুঝার চেষ্টা করি না। যা সামর্থ্যের ভিতরে তা করেন, বাঁধা নাই।
যা সামর্থ্যের ভিতরে তা করেন, কোনো বাধা। এবার আপনার পরীক্ষায় পাশ করা লাগবে, পরীক্ষায় পাশ করা লাগবে। এখানে আপনি চাইলে কি পাশ করতে পারবেন? বলেন না ভাইয়া, পারবেন? এখানে পাশ করাই দিতে পারে স্যারেরা। এখন এমন সিস্টেম শুরু হয়েছে, কোনটা কোন ছাত্রের খাতা এটা চিনার কোনো সুযোগ, কারণ আপনি যার কাছে প্রাইভেট পড়েন ওই টিচারকে দিয়ে আপনার খাতা কাটাবে না। সিটাং এর খাতা ফাটাই দিচ্ছে কুষ্টিয়া, বলেন না রে ভাইয়া, কুষ্টিয়ার খাতা ফাটাই দিচ্ছে সিলেটে। তো টিচাররা তো চিনে না। যদি আপনি প্রাইভেট পড়তেন ওই স্কুলের মতো, যার হাসে প্রাইভেট পড়িবে নম্বর বাড়াই দে, কিন্তু মাথা আরো জোর হ না, যে টিচারের কাছে কোচিং পড়ে নম্বর কেনা বাড়াই দে। তো ফাইনাল পরীক্ষার মধ্যে তেমন কোনো সুযোগ। এবার আপনি পাশ করা দরকার, করাই দিতে পারে, বলেন করাই দিতে পারে। আপনি রবের কাছে চাচ্ছেন, নবী রহমতুল্লিল আলামিনের উসিলা দিয়ে আপনি চাচ্ছেন। আপনি বললেন, আল্লাহ তোমার হাবিবের সদকায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আল্লাহ, এত পাপ করেছি এই জবান দিয়ে, তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, এই দুই হাত দিয়ে এমন গুনাহ করেছি, এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে, কিন্তু আমার তো পাশ করা দরকার আছে, আমার তো রিংগুলা দেওয়ার দরকার আছে, আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে, আমার তো একটা সন্তানের দরকার আছে, আমার তো একটা কাজের দরকার আছে, আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে। আল্লাহ, আমি তো বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে। আল্লাহ, আমার জীবনের সমস্যায় ঘিরে ধরেছে, আমি 1000 বছর চেষ্টা করলো সব সমস্যা সমাধান করতে, আমিও পারবো না, আমার বাপ দাদাও পারবে না, কিন্তু তুমি যদি একটু চাও, কারণ তুমি হচ্ছে কোন বললেই ফায়াকুন হয়ে যায়। এবার বান্দা বলে যে, আল্লাহ আমাকে একটু সাহায্য করো, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ, তোমার রহমান নামের সদকায়, তোমার রহিম নামের সদকায়, তোমার গফফার নামের সদকায়, তোমার আজিজ নামের সদকায়, আল্লাহ আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু মুক্তি করো। আল্লাহ, তোমার নবী রাহমাতুল্লিল আলামিনের দোহাই দিয়ে বলছি, আমাকে একটু সাহায্য করো। এদিকে আপনার দোয়া কবুল হবে, এদিকে আপনার কল্পনার বাইরে মুসিবত সমাধান হয়ে যাবে।